বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের কেমন রিয়াকশন। একটুর জন্য বেঁচে গিয়েছিলেন শাহিন আফ্রিদি, যা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন তামিম। কি হয়েছিল তখন? এবং সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে জাকের আলী রংপুরকে নিয়ে কি বলেছিলেন অ্যালেক্স হেলস। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। এবারের 2025 বিপিএল জমে একেবারে ক্ষীর। আইপিএল এর চেয়ে কোনো অংশেই কম হচ্ছে না এবারের 2025 বিপিএল এ। বিপিএল এর 9তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে 200+ রান করেও জিততে পারল না সিলেট স্ট্রাইকার। এ ম্যাচে সিলেট স্ট্রাইকারের হয়ে শেষ মুহূর্তে খুবই চমৎকার একটি ইনিংস খেলেছিলেন জাকের আলী। মাত্র 5 বলে 400 স্ট্রাইক রেটে 3টি 6 মেরে করেছিলেন 20 রান এবং শেষ পর্যন্ত ব্যাটিং করে 205 রান করেছিল সিলেট স্ট্রাইকার। অপরদিকে 205 রানও রংপুরের কাছে যেন কিছুই নয়। 1 ওভার বাকি থাকতেই 19তম ওভারে 210 রান করে 8 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এদিকে 10তম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের কেমন উদযাপন। এ ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল দুর্বার রাজশাহী। 4র্থ ওভারের খেলা চলাকালীন তানভীর ইসলামের 4র্থ বলে 6 মারতে গিয়ে আউট হয়ে গেছিলেন হ্যারিস। আর তখনই তানভীর ইসলামের সাথে দারুণ এক সেলিব্রেশন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, যেটা ছিল একেবারে দেখার মতো। আর এ ম্যাচেই শাহিন আফ্রিদিকে একটুর জন্য প্রায় মেরেই ফেলেছিলেন জাহানদাদ খান। কি হয়েছিল তখন এবং সিলেটকে হারিয়ে জাকের আলী ও রংপুরকে নিয়ে কি বলেছিলেন অ্যালেক্স হেলস? বিস্তারিত জানতে সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি কি জানেন টাকা আর্ন করে যেভাবে লাইফস্টাইল মেনটেন করি? মোস্ট বেটে আপনারা অনেকগুলো গেম পেয়ে যাবেন, তার মধ্যে একটি ক্রাশ গেম খেলে আপনাদের দেখাচ্ছি। আমি 12x এ ক্যাশ আউট করে মাত্র 40 টাকায় 476 টাকা আর্ন করেছি এবং রকেটটি শেষ পর্যন্ত 166x পর্যন্ত উঠে ক্রাশ করে। ভাবুন, আমি যদি 100x এও ক্যাশ আউট করতাম তাহলে কত টাকা হতো। যারা 2025 বিপিএল আপনার প্রিয় দলের হয়ে বাজি লাগাতে পারেন এবং আপনি খুব সহজেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এ বিষয়ে আপনাকে 24 ঘন্টায় লাইভ সাপোর্ট দিবে তারা। আমার প্রোমো কোড স্পোর্ট S24 ব্যবহার করে 25,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যান। তো আর দেরি কিসের, এখনই সাইন ইন করুন। দ্বিতীয় ওভারের খেলা চলাকালীন থ্রু করতে গিয়ে শাহিন আফ্রিদির উপরেই বল ছুড়ে মেরেছিলেন। তাতে কোনোভাবে নিজেকে সামলে নিয়েছিলেন আফ্রিদি। আর এমন ঘটনা ঘটিয়ে নিজেই হতবাক হয়েছিলেন জাহান খান। কোনোভাবেই বিশ্বাস করতে পারেননি রিশাদ হাসান। আর তামিম তো বিশ্বাসই করতে পারেননি। এদিকে সিলেটকে হারিয়ে সেঞ্চুরি করে রংপুরকে জিতিয়ে ম্যাচ শেষে অ্যালেক্স হেলস বলেছিলেন, আমাদের টিমের সব প্লেয়াররাই দারুণ ছন্দে রয়েছেন, তাই নিঃসন্দেহেই বলা যায় আমাদেরকে কেউ আর চ্যাম্পিয়ন হতে আটকাতে পারবে না। 4 ম্যাচ খেলে 4 ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে এখন রংপুর।